এখন একজন ডাইরেক্টর আবার বলি, আমার জীবনে আমি অনেক আগেই বলেছি যে আমি প্রায় 225 থেকে 30 খানা ছবি করেছি। এই ছবিগুলোর মধ্যে প্রায় 28 বা 29 খানা ছবি বা 30 খানা ছবি এক্স্যাক্টলি বলতে পারবো না, এই একজন ডাইরেক্টরের করেছি। একজন ডাইরেক্টরের এতগুলা ছবি ভাবা যায় বলেন? কিন্তু মানুষটা খুব ছোট্ট মানুষ একটা, এবং ওনাকে আমি এভাবে ঠিক ওনার কোমরে এভাবে হাত দিয়ে উঠিয়ে একটু দূরে যেতে পারতাম, গিয়ে কথা বলতাম, ওখান থেকে আবার উঠিয়ে যেখান থেকে নিয়েছে ওখানে রেখে যেতাম। তো খুব মজার লোক। ওনাকে বলা চলে এনসাইক্লোপিডিয়া, মানে উনি ফিল্মের কি বলবো কম্পিউটার, সবকিছু মুখস্থ। ছবিতে যে গানগুলো হবে সেই গানগুলো মুখস্থ, ছবিতে যে ডায়লগগুলো বলবো সেটা মুখস্থ, পুরো গল্পটা মুখস্থ, বলে যাচ্ছে। মানে একেবারে রবটের মতো সমস্ত কিছু চলতো। উনি কখনো একটা ছবি বানাতেন না, উনি সবসময় ওনার রানিং থাকতো 5টা-6টা ছবি। সে 5টা-6টা ছবির মধ্যে সবগুলো কিন্তু তো আমি নেই, আমি আছি, জসিম আছে বা অন্য কেউ আছে, এরকম। আর উনি আউটডোরে যেতেন বছরে একবার, আরো 4-5টা ছবি নিয়ে। তো সেখানে জসিম এক ছবির নায়ক, আমি হয়তো 2 ছবির নায়ক, বা জসিম 2 ছবির নায়ক, আমি 1 ছবির নায়ক, এরকম 5টা-6টা ছবি নিয়ে আউটডোরে গেল। উনি সকালবেলা বসতেন, উনি ভাগ করে দিতেন। ওনার অনেক অ্যাসিস্ট্যান্ট ছিল, ওরাও কিন্তু সবাই ডাইরেক্টর, এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছে তুই এইভাবে শট নিবি, এই করবে, এটা করবি, যাও তুমি এইটা করবা, মানে কি করে উনি মুখস্থ সব বলে দিতেন। তারপরে এই কাজগুলোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা বলে যে এইটা আমার সাথে যাবে আজকে, আলমগীর সাহেব চলেন আপনার, আজকে আমার সাথে চলেন। বা একদিন বললো জসিম আপনি আমার সাথে চলেন, এইটাই করেন, এভাবে করেন, মানে কম্পিউটারের মতো। এবং সন্ধ্যার সময় এসে আবার সবাইকে জিজ্ঞাসা করতো এই শট এইভাবে নিয়েছিলে, বলে হ্যাঁ। ও যা শর্ট ডিভিশন করেছিল ওইভাবে নিয়েছিলে, হ্যাঁ। সব নিয়েছিল, হ্যাঁ। বলে আমি কিন্তু দেখবো আবার এডিটিংয়ে, প্রবলেম হলে কিন্তু পুরা ইউনিট তুমি খরচ দিয়ে নিয়ে আসবা কক্সবাজার। একটা মানুষের পক্ষে এইভাবে কাজ করা আমার মাথায় ঢুকে না উনি কি করে কাজ করতেন। এবং বাংলাদেশের যত চলচ্চিত্র পরিচালক আছে অনেকে অনেক ছবি করেছে, কিন্তু উনি হাইয়েস্ট, উনি সম্ভবত 80খানা ছবি ডাইরেকশন দিয়েছে। আপনারা ভাবতে পারেন, উনি প্রচুর গান লিখেছে, 1000 খানেকের উপর গান লিখেছে, উনি প্রায় 300-350 স্ক্রিপ্ট লিখেছে। কি করে করতেন জানি না। আমি ঝন্টু সাহেবকে মানে আমি ডিসক্রাইব করতে পারছি না। কম্পিউটার কি বলবো, কিছু বললাম, কিছু সবকিছু কম মনে হয় ঝন্টু সাহেবের কাছে। সৌভাগ্য, আমি ওনার প্রায় 30টার মতো ছবি করেছি, এবং উনি যতদিন ছবি করেছেন, প্রায় 80-র উপরে ছবি করেছেন। আমরা যারা আর্টিস্টরা ছিলাম, আমাদের সময় আর্টিস্টরা কিন্তু খুব বেশি একটা পয়সা পেত না, কিন্তু ওনার ছবিগুলো থাকাতেই কিন্তু আমরা মোটামুটি চলতে পারতাম, একটা পয়সা পেতাম। যে উনি হয়তো সবসময় দেখা গেল বছরে 3টা-4টা ছবি দিচ্ছে, তো 3টা-4টা ছবিতে যা পেয়ে যেতাম তাতে আমরা চলতে পারতাম, অন্যান্য ছবির থেকে পয়সা পেতাম, কিন্তু ঝন্টু সাহেবের পয়সাটা আমাদের জন্য কাজে লাগতো। আর আরেকটা জিনিস ছিল ঝন্টু সাহেবের, উনি যখন স্ক্রিপ্টটা বলতেন, ওনার বাসায় অনেক সময় ডেকে নিতেন বা যেখানে হোক, ম্যাক্সিমাম ওনার বাড়ির একটি ঘটনা বলি, ঝন্টু সাহেবের বাড়িতে গিয়ে না খেয়ে ফিরে এসেছে এমন কোনো ঘটনা চলচ্চিত্রে নেই। অল আর্টিস্ট যারা যারা ওনার সাথে কাজ করেছে, তো অসাধারণ একজন গুণী মানুষ, ভালো মানুষ, সাদা মনের মানুষ। ওনারও দীর্ঘায়ু আমি কামনা করছি, এবং ওনাকে একটি রিকোয়েস্ট করব, আপনি এখন রেস্ট নেন, আর কাজ করতে চেষ্টা করেন না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো। ভালো থাকুন ঝন্টু।